কোন ইমানদার মুসলমান মেহমান না, সে কালিমা পড়ে নাই নবীর বিরুদ্ধে আচরণ করার জন্য, নবীকে পরীক্ষা করার জন্য। একজন ইহুদি মেহমান সাজিয়া আল্লাহর রাসূলের ঘরের ভিতরে গেছে ঢুকিয়া, রাতের বেলা পেট ভরে খাবার খাইয়া বিছানা নষ্ট করেছে, বয়ে আবার নবীর ঘর ছেড়েছে। নবী ফজরের নামাজ আদায় করিয়া ঘরের ভিতরে প্রবেশ করেছে। দুর্গন্ধ দুর্গন্ধ, আরে ঘরের ভিতরে কেন দুর্গন্ধ? ময়লার দুর্গন্ধ। নবী আবার ঘরের ভিতরে তন্ন তন্ন করে তালাশ করে খুঁজে, আমার ওই ইহুদি মেহমান কোথায় গেল, কোথায় গেল? নবী পেরেশান হয়ে গেছে। নবী তাকাইয়া দেখে নবী যেই বিছানাটা ইহুদি মেহমানের জন্য বিছাইয়া রেখেছে, ইহুদি ইচ্ছা করিয়া প্রস্রাব পায়খানা করিয়া নবীর বিছানো ওই বিছানাটাকে নষ্ট করে ফেলছে। নবী কোনো সাহাবাকে জানাই নাই। মায়ার নবী নিজের হাতে বিছানাটাকে উঠায়া পরিষ্কার করিয়া রোদের ভিতরে নেড়ে দিয়েছে। আম্মা জান আয়েশা কেউ বলে নাই, কোনো বিবিকে বলে নাই, কারণ এগুলা বলার কথা না, জানানোর কথা না। আর মায়ার নবী দিলে দিলে ভেতরে, আমি আমার মেহমানের খবর নিতে পারলাম না। রাতের বেলা আমার মেহমানের প্রস্রাব ধরেছে, পায়খানা ধরেছে, আমাকে ডাক দিতে পারে নাই। লজ্জা করিয়া সে চাপ কুলাইতে পারে নাই, বিছানার ভিতরে কাপড় নষ্ট করে ফেলেছে, বিছানাকে নষ্ট করে ফেলেছে। আমার ওই মেহমানের না জানি কত কষ্ট হয়েছে। নবী আবার মেহমানকে তালাশ করে বিকাল টাইমে আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে নবী যেই পথে চলে, নবী যেই পথে হাঁটে, ওই ইহুদি মেহমান যিনি বিছানা নষ্ট করেছে ওই রাস্তা দিয়ে আসতেছে। বলেন আল্লাহু আকবার। মায়ার নবী ওই ইহুদিকে দেখিয়া আল্লাহর পয়গম্বর দৌড়াইয়া মেহমানের কাছে চলে গেছে। ডাক দিয়ে কই, ওরে আমার ইহুদি ভাই, তুমি আমার ঘরে আসছিলা, আমি তোমার খেদমত করতে পারি নাই, তোমার সেবা যত্ন করতে পারি নাই। রাতের বেলা টয়লেটের হাজত হয়েছে, তোমার না জানি কত কষ্ট হয়েছে, তুমি বাধ্য হইয়া বিছানার ভিতরে টয়লেট করেছো। ওই ইহুদি ভাই, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও, কারণ তোমার সেবা যত্ন আমি ঠিকভাবে করতে পারি নাই। ইহুদি নবীর সুন্দর ব্যবহার দেখিয়া ইহুদি ডাক দিয়ে কয়, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি আর ইহুদি অবস্থায় দুনিয়ার জগতের ভিতরে বাঁচতে চাই না। আমি আর বেঈমান হইয়া এই আসমানের নিচে জমিনের উপরে বিচরণ করতে চাই না রে মুহাম্মদ, আমি আর দেরি করতে চাই না। ওগো আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার চরিত্র এত সুন্দর, তুমি যত সুন্দর, তোমার চেহারা থেকে তোমার চরিত্র অনেক গুণ বেশি সুন্দর। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। নবীর আদর্শ দেখিয়া আগেকার ইহুদি খ্রিস্টান বেঈমানের গোষ্ঠীরা মুসলমান হয়ে যাইতো, আর বর্তমান যুগের মুসলমানের চরিত্র দেখিয়া বেঈমানরা মুসলমান হবে দূরের কথা, মুসলমানের ঘরের সন্তানগুলো দিন দিন বেঈমান হয়ে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? মায়ার নবী ডাক দেখো, আবু যর গিফারি, তুমি কি দেখো নাই আমি ওই ইহুদির সাথে কেমন সুন্দর আচরণ করেছি? আর তোমার ওই গোলাম, তুমি যাকে কটু কথা বলিয়া দিলের ভিতরে কষ্ট দিয়েছো, সে তো কোনো ইহুদি না, সে কোনো কালিমা ছাড়া মুসলমান না, সে আমি পয়গম্বরের উপর ঈমান এনেছে, আমি পয়গম্বরের কালিমা পড়েছে, আমার আল্লাহর উপর ঈমান এনেছে। এই কালিমাওয়ালা ঈমানদারকে তুমি কেন কষ্ট দিলা? তুমি তো খাঁটি মুসলমান।
মুসলমান হইতে পারো নাই। ও আবু যর গিফারি, জেনে নাও আমি মুহাম্মদ তোমাকে নসিহত করতেছি, তুমি যাহা খাইবা তোমার গোলামকে তাহা খাওয়াইবা, তুমি যেমন পোশাক পরিধান করবা তোমার গোলামটাকে ওরকম দামি পোশাক পরিধান করাইবা, তুমি যেমন দামি বিছানার ভিতরে ঘুমাইবা ওরকম দামি বিছানার ভিতরে তোমার গোলামটাকেও ঘুম পাড়াইবা। বলেন আল্লাহু আকবার। এই জন্যই তোমার নবী বিদায় হজের বাণীর ভিতরে বলছে, ও আমার সাহাবায়ে কেরাম জেনে নাও, যতদিন পর্যন্ত দুনিয়া আছে, যতদিন পর্যন্ত মুসলমান এই পৃথিবীর জগতের ভিতরে বসবাস করবে, সকলের কাছে আমি পয়গম্বরের খবরগুলো পৌঁছাইয়া দাও। সাহাবায়ে কেরাম কিন কর্তব্য বিমূল হইয়া নবীর কথাগুলো শ্রবণ করতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, তুমি তোমার বাড়ির গোলাম কাজের লোকদের সাথে খারাপ ব্যবহার করবা না, তুমি তাদের পাওনা দিতে দেরি করবা না। তোমার বাড়িতে যেই কাজ করতেছে কামলা দিন মজুরি, সকাল থেকে কাজ করে বিকাল বেলা করে ফিরে যায়, শরীরের ঘাম শুকানোর আগে তুমি তোমার গোলামের ঋণ পরিশোধ করবা। কথা কোন ঠিক কিনা? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী যখন এমন ওসিয়ত করেছে, আবু যর গিফারি কান্নাই কান্নাই নবীর সামনে মাথাটাকে হেড করিয়া আল্লাহ রাসূলকে ডাক দিয়া কয়, ওগো আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি বড় অন্যায় করেছি, আমি বড় ভুল করে ফেলেছি, ওগো আল্লাহর দোস্ত আপনি আমাকে ক্ষমা করে দেন। মায়ার নবী ডাক দিয়া কয়, না না আবু যর গিফারি, আমি কেমনে ক্ষমা করব? তুমি তো আমার সাথে অন্যায় করো নাই, তুমি যার সাথে অন্যায় করেছো, যাকে কষ্ট দিয়েছো, যাকে কটু কথা বলেছো, তার কাছে ক্ষমা চাও। সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আসমানের মালিক আল্লাহও ক্ষমা করবে না। কথা কোন ঠিক কিনা? এ বাবা, তোমার জবান দ্বারা আমার জবান দ্বারা কত মানুষকে কষ্ট দিলাম, কত ভাই নিজের বড় ভাইকে জবান দ্বারা গালি দিয়া দিয়া খুঁটা দিয়ে দিয়ে কষ্ট দিয়েছে, কত ছোট ভাই বড় ভাইকে গালি দিয়ে দিয়ে খুঁটা দিয়েছে, কত বড় ভাই ছোট ভাইকে খুঁটা দিয়েছে আর ডাক দিয়ে কইছে, এ ছোট সময় বাবা ইন্তিকাল করেছে, আমি যদি তোর লেখাপড়ার খবর খরচ না দিতাম তুই মানুষ হইতে পারতি না। না না না, তুমি বড় ভাই হইয়া ছোট ভাইকে এমন খোঁটা দিতে পারো না। তুমি যে তোমার ছোট ভাইকে কষ্ট দিলা, তুমি যে তোমার বড় ভাইকে কষ্ট দিলা, তুমি সন্তান হইয়া নিজের চাচাকে যে কষ্ট দিলা, তুমি ভাতিজা হইয়া নিজের ফুফুকে কটু কথা বলিয়া ওয়ারি চেয়ে কষ্ট দিলা, আল্লাহর কাছে ক্ষমা চাইলেও আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওই বান্দা বান্দিরা ক্ষমা না করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য জবান দ্বারা ফুফুদেরকে গালি দিছি না দেই নাই? কথা কোন দিছি না দেই নাই? বোন বিয়ে হইছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, বোন এবার ওয়ারিশ নেওয়ার জন্য আসছে, ভাই বোনের ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছে। কথা কোন ঠিক কিনা? এমন নজির সোনার বাংলাদেশে আসে না নাই? এই নুরুন্দি এলাকার ভিতরে আছে না নাই? নাই মানে প্রতি ঘরে ঘরে। কথা কোন ঠিক কিনা? নাই মানে প্রতি ঘরে ঘরে। এটা নবীর আদর্শ না, এটা নবীর আদর্শ না। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা উত্তম আদর্শ দিয়া পাঠাইছে। আজকে তোমার ভিতরে আমার ভিতরে যদি এমন আদর্শ থাকতো রে বাবা, আজকে সমাজের ভিতরে ভাইয়ের সাথে ভাইয়ের মিল থাকতো। আজকে আদর্শ নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। আজ থেকে 20 বছর আগের কথা বলতেছি, আমার বয়স তো মাত্র কয়েক বছর, মাত্র 31 বছর চলতেছে।
আজ থেকে 20 বছর আগের কথা আমি বলতেছি, আমার দুই চোখে যেটা দেখেছি, যেটা করেছি। যখন ছোট ছিলাম 10 বছর, ভ্যান গাড়ির ভিতরে কলস বুঝাই করে করে দুধ আম কাঁঠাল নিয়ে নিয়ে সকল মানুষগুলো ফুফুদের বাড়িতে চলে যাইতো, আত্মীয়দের বাড়িতে চলে যাইতো। আম কাঁঠালের সিজনের সময় আজকে আম আছে, কাঁঠালও আছে, দুধ আছে, কিন্তু আগের মতো আর ভালোবাসা নাই। কথা কম ঠিক কিনা?